হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে, কি অবস্থায় রয়েছে আজ সকালে। এই ব্যক্তি পুরোপুরি শান্তিতে থাকার চেষ্টা, আর মিড স্টেজে পুরোপুরি চুপচাপ সাইলেন্স রয়েছে এই ব্যক্তি, এবং এই ব্যক্তি তার জীবনকে একটা অন্যরকম নজরে দেখছে। এই সময় কোনো স্ট্যান্ডও নিচ্ছে না। যদি তোমাদের কমিউনিকেশান হয় তো সেই জায়গাতে, মানে যেই সিচুয়েশানে রয়েছে এই ব্যক্তি সেই জায়গাতে নিজেকে পুরোপুরি সাইলেন্স রেখেছে এবং ওই বিষয়টাকে ফিল করার বা অনুভব করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে এই ব্যক্তি তার আগামীকে ভাবছে যে তার আগামী দিন কেমন হতে পারে, এবং সে হয়তো কোনো মানুষকে বিশ্বাস করে কিংবা ভরসা করে, তার মনে হয় ওই ব্যক্তি তার সবসময় পাশে থাকবে। আর নিজের থিঙ্কিংকে এই ব্যক্তি অনেক বেশি পাওয়ার দিয়েছে এই সময়, এবং যা কিছু হয়তো থিঙ্কিং করছে সে তার নিজের লাইফের পজিটিভ কিছু বিষয়, নেগেটিভ কোনো থিঙ্কিং নেই, পজিটিভ বিষয় নিয়ে থিঙ্কিং করছে এবং নিজেকে এক প্রকারের হয় না সেলফ লাভে নিয়ে যাওয়া, লাক্সারি লাইফ এই ব্যক্তি কাটানোর পরিকল্পনা, এবং শান্তিতে আর নিশ্চিন্তে থাকার জন্য এই ব্যক্তি সব রকম হয়তো চেষ্টা করবে বা ওই ধরনের থিঙ্কিংগুলো করে যাচ্ছে, একদম পজিটিভ পুরো, এবং চুপচাপ রয়েছে, সাইলেন্স পুরোপুরিভাবে একটা কিছু বিষয়কে ধরে রেখেছে। হতে পারে তার বিশ্বাসের ভরসার কোনো বিষয় যে তার লাইফের সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, বা তার মনে হচ্ছে একটা পজিটিভ কিছু তার রাস্তা সে পেয়েছে, কাউকে পেয়েছে বা কোনো পথ সে পেয়েছে, কিছু একটা পেয়েছে যেটা নিয়ে তার কিন্তু আগামীর পজিটিভ থিঙ্কিংয়ের জন্য একটা সেন্সেশন হতে পারে, যে কিছু একটা রিসেন্ট এই ব্যক্তি পেয়েছে যেটা নিয়ে এই ব্যক্তি তাকে নিজেকে শান্তি রাখছে এবং তার লাইফ নিয়ে পজিটিভ চিন্তাভাবনা করছে। আমি দেখব এই ব্যক্তি কি পেয়েছে যেটা নিয়ে এই ব্যক্তি তার লাইফ নিয়ে একটা পজিটিভ চিন্তাভাবনার মধ্যে রয়েছে। আজকে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি পেয়েছে। এই ব্যক্তি অনেক সময় একটা পয়েন্টে দাঁড়িয়ে প্রচুর ভাবনা চিন্তা করেছে, তারপর সে তার নিজের সেলফকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এই ব্যক্তি, আর কনফিউশন থেকে ক্লিয়ার হয়ে গিয়েছে, তার নিজের সেলফের উপর ফোকাস। এই ব্যক্তি হতে পারে পুরোপুরি সেলফ লাভে রয়েছে, তার যে অবস্থানটাতেই সে নিজেকে রেখেছে ওটাই তার রাইট মনে হচ্ছে, কারণ অনেক নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং অনেক পেন কিন্তু রিসেন্ট হয়তো ঝেড়েছে বা কোনো মানুষের কাছ থেকে পেয়েছে তোমার প্রিয় মানুষটি, আর নিজের পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ পাওয়ার নিজের কাছে। এই ব্যক্তি একটা বিষয় একদম ক্লিয়ার যে এই ব্যক্তি পুরো সেলফ লাভে রয়েছে, আর তার নিজের যে সেলফ হয় না ফ্রেন্ড, যে কেউ যখন তার নিজেকে পেয়ে যাবে সে আর অন্য কিছু চায় না। তো এই মানুষটি আজকের দিনে ঠিক সেই রকম একটা রয়েছে যে আমার অন্তরাত্মাই ঠিক আছে বা আমার কর্মই ঠিক আছে, কি একটা মানুষকে পেয়েছে সে হয়তো ঠিক আছে, এরকম হতে পারে। কাউকে সে পেয়েছে যেটা ভরসার, এবং সেটা নিয়েই ব্যক্তি শান্তিতে নিজেকে রেখেছে আজকের দিনে। দীর্ঘ সময় কোনো ঘূর্ণিতে ছিল, কোনো চাপের মধ্যে ছিল, এইরকম নেগেটিভিটি কিছু একটা সিচুয়েশান ছিল, যে জায়গা থেকে তোমার প্রিয় মানুষটি বেরিয়ে গিয়েছে। দীর্ঘ সময় হ্যান্ডম্যান হয়েছিল ওই পয়েন্টে, আজকে হয়তো দীর্ঘ সময় পর তার একটা শান্তি মনে হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। কেউ তো ছিল দীর্ঘ সময় ব্যক্তিকে অশান্তিতে রেখেছে, আজকে না ওই ব্যক্তিকে সিরিয়াসভাবে নিচ্ছে না, তোমার প্রিয় মানুষটি সিরিয়াসভাবে নিচ্ছে না, আর তাকে ইগনোর করে যাচ্ছে। আমি দেখব সে ব্যক্তিটিকে যে দীর্ঘ সময় এই ব্যক্তিকে হেডেক দিত, সে ব্যক্তি কেউ ছিল তোমার প্রিয় মানুষটিকে বন্দি করে রেখেছিল, তার সঙ্গে দীর্ঘ সময় কমিউনিকেশান ছিল বা একটা সম্পর্ক ছিল স্ট্রং। ওই ব্যক্তি হার্টব্রেক প্রচুর বার দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে। সে কোনো থার্ড পার্টি তোমাদের সম্পর্কে,
যে এই মানুষটিকে বারবার হেডেক দিয়েছে, ডিপ্রেস করে রাখতো, আজ সেই মানুষটিকে আর সিরিয়াসলিভাবে নিচ্ছে না তোমার প্রিয় মানুষটি। এখানে একদম 100% শিওর যে থার্ড পার্টির সঙ্গে কোনো কমিউনিকেশান ছিল তোমাদের রিলেশনশিপে। থার্ড পার্টি যে কেউ হতে পারে। এখানে 3 অপশান চলে এসেছে থার্ড পার্টির, ফ্যামিলি, লাভার্স অথবা ফ্রেন্ড। এখানে কিন্তু ফ্রেন্ডকেও দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে ফ্রেন্ডও থাকতে পারে যে বারবার হয়তো তোমার প্রিয় মানুষটিকে বিরক্ত করেছে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তার জন্য থার্ড পার্টি যারা ছিল তারা অনেকবারই এই মানুষটির ইমোশনকে না বুঝেই বারবারই কিন্তু হার্ট করেছে তোমার প্রিয় মানুষটিকে। যাদের সঙ্গে সম্পর্ক ছিল আর হচ্ছে তাদের কাছে তার বন্দি মনে হতো, তাদেরকে আজকাল এই ব্যক্তি আর সিরিয়াসলিভাবে নিচ্ছে না। আজকের দিনে অন্তত তাদেরকে সিরিয়াসলিভাবে নিচ্ছে না, ইগনোর করে যাচ্ছে। তার জন্য হয়তো তার শান্তি মনে হচ্ছে যে এই ঝামেলাগুলোকে সরিয়ে দিলেই শান্তি। এবং তোমার প্রিয় মানুষটি বহু সময় নিজেকে সরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করেছে এবং হয়তো ফাইনালি ব্যক্তি এই শান্তির একটা জায়গায় এসেছে। এই ব্যক্তির কাছে ছিল সব কিছু, ফাইন্যান্সিয়াল বিষয় বা হচ্ছে নিজের হেলথের বা হচ্ছে তার নিজের ইমোশান, এ সব কিছুই তার নিজের নিয়ন্ত্রণেই ছিল। খুব কম সংখ্যক রয়েছে যে এই বিষয়গুলো নিয়ে খুব ভাবে একদম ডাউনে চলে গিয়েছিল, এমন নয়, প্রায় ছিল, কিন্তু আপ ডাউন সিচুয়েশান বা ঝামেলা একটা চলছিল, কিন্তু ছিল এই ব্যক্তির, যেটা আগে এই ব্যক্তির নজর দেয়নি, পুরোপুরি স্যাড হয়েছিল। যখন একের পর এক তার টার্গেটকে এই ব্যক্তি ভালো মন্দ বুঝে কাকে নিতে হবে কাকে ছাড়তে হবে যখন ঠিক করলো, তখন কিন্তু এই ব্যক্তি বুঝতে পারলো আদতের রোগটি কোথায়। তা এই সময়গুলো এই ব্যক্তি পার করেছে। আজকের দিনে তার মনে হচ্ছে যে কাউকে যদি আমি মন থেকে পাত্তা না দিই তো কেউ আমার কিছু করতে পারবে না। থার্ড পার্টিরা তোমার প্রিয় মানুষটির জীবনে এখনও রয়েছে, তারা এখনও ডিস্টার্ব করে যাচ্ছে, কিন্তু তোমার প্রিয় মানুষটি আর সিরিয়াসলি নিচ্ছে না। আজকের দিনে এই ব্যক্তি পুরো নিজের মধ্যেই রয়েছে, সেলফ লাভে রয়েছে, আর কাউকে সিরিয়াসলিভাবে না নেওয়ার জন্য একটা শান্তি, এ স্বাভাবিক ব্যাপার। তুমি যখন কোনো মানুষকে খুব ভাবে নিজের থেকে অধিক বিশ্বাস ভরসা করে ফেলবে, সেই মানুষ তোমাকে ডিস্ট্রয় করে ফেলবে। যদি তুমি কোনো মানুষকে সিরিয়াসলিভাবে এতটাও নেওয়ার প্রয়োজন নেই, সিরিয়াসলিভাবে নাও, বাট একটা বাউন্ডারির বাইরে যখন রাখবে না, তুমি সেফ থাকবে সবসময়ের জন্য, নিরাপদে থাকতে পারবে। না হলে সে যে মানুষ হোক, কখন কার নিয়ত বদলে যাবে বলা মুশকিল ফ্রেন্ড, তোমাকে পুরো ডিস্ট্রয় করে দেবে। আজ যে পেনফুল সিচুয়েশানে তুমি রয়েছো, একটা সময় ওই মানুষটির সুন্দর সুন্দর কথা, সুন্দর ব্যবহারে, ভালোবাসাতে তুমি পুরো নিজেকে ব্যয় করে দিয়েছো ওই মানুষটির জন্য, নিজের অস্তিত্বটাকেই পুরো গায়েব করে দিয়েছো, এতটা পরিমাণ প্রায়োরিটি দিয়েছো নিজের থেকে অধিক। আজ এই মানুষটি তোমাকে ডিস্ট্রয় করে ফেলেছে, কারণ ওই মানুষটি যে নিয়ত নিয়ে এসেছিল সেটা বদলে গিয়েছে আজকাল। তো আজকে এই মানুষটির জীবনেও কিন্তু কেউ না কেউ তাকে এই ধ্যান ধারণা শিখিয়েছে, বুঝিয়েছে যে তুমি বদলাও। কেউ তো ডিস্টার্ব করেছে দীর্ঘ সময়, আজকাল এই মানুষটি তাদেরকে আর পাত্তাই দিচ্ছে না, থার্ড পার্টি কাউকেই পাত্তা দিচ্ছে না। আজকে পুরোপুরি নিজের মতো রয়েছে এই ব্যক্তি। আমি দেখব তোমাদের সম্পর্ক নিয়ে চার্মস কি মেসেজ দিচ্ছে আজকে। ব্লকেজ, আচ্ছা আর কি আসছে, এই যে এইখানে একটা পজিটিভ মেসেজ যে আই লাভ ইউ এসেছে ফ্রেন্ড, যে কিন্তু তার নিজের লাইফে একটু একটু করে নিজেকে চেঞ্জ করেছে, তোমাকেই ভালোবাসে এক স্বীকারোক্তি। এবং যে সকল কার্মিকেরা তোমার প্রিয় মানুষটিকে নিয়ে অনেক ড্রিম দেখেছে, বা তোমার প্রিয় মানুষটি কার্মিকদেরকে নিয়ে বা সেই সকল থার্ড পার্টিদের নিয়ে যে সকল ড্রিম তারা তোমার প্রিয় মানুষটিও করেছিল, সে কিন্তু ঘোড়ার ডিমে পরিণত হয়েছে। কিছু একটা ব্লকেজ ছিল তোমার প্রিয় মানুষটির জীবনে, হয়তো এখনও সেই ব্লকেজের মধ্যে রয়েছে, ক্লিয়ার নয়, কিন্তু সেই বিষয়টিকে আর গুরুত্ব সহকারে নিচ্ছে না। কোনো তার লাইফে স্টার রয়েছে যাকে এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, কিন্তু তাকে ম্যানিফেস্ট করতেই পারছে না এই ব্যক্তির, হয়তো ঈশ্বর আল্লাহ বিমুখ রয়েছে বা যাই হোক, তবে সেই মানুষটিকে এখন পর্যন্ত পাচ্ছে না বা ম্যানিফেস্ট করতে পারছে না। আর তোমাকে কিন্তু যে চায়, ভালোবাসে, এ তার স্বীকারোক্তি। হয়তো তুমি বলবে যে আই লাভ ইউ, এখানে থার্ড পার্টিও তো হতে পারে। আমি সেটিকে তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি যে কে কাকে ভালোবাসে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কাকে ভালোবাসে। হেডেকের কারণ হয়ে দাঁড়িয়েছিল থার্ড পার্টি, এটা তো ক্লিয়ার তোমার কাছে। এবার ভালোবাসে কাকে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কাকে ভালোবাসে, সেই জায়গাতে
এই ব্যক্তি প্রচুরভাবে প্রোভাইড করেছিল, পুনরায় আবার রিইউনিয়ন চাইছে এবং ঈশ্বর আল্লাহর কাছে ম্যানিফেস্ট করছে সেই ব্যক্তিটিকে নিজেকে ব্যালেন্স করে জাস্টিস দিতে চায় ওই মানুষটির জন্য, নিউ বিগিনিং চাইছে ওই মানুষটির জন্য। এবং সেই ব্যক্তি আজ হারমিট স্টেজে রয়েছে, সেও নীরব হয়ে গিয়েছে, কাউকে আর পাত্তা দিচ্ছে না, অপেক্ষায় রয়েছে ওই মানুষটি। এবং মন খুব খারাপ যে কি করবে খুঁজে পাচ্ছে না সেই ব্যক্তি। তার মনে হচ্ছে আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে, ভেতর থেকে শান্তি তার নেই, প্রচুরভাবে পেন সে কিন্তু ঝেলেছে ওই ব্যক্তি। সে জাস্টিস পাওয়ার জন্য অপেক্ষা করছে, পুরো হারমিট স্টেজে অপেক্ষা করে যাচ্ছে। থার্ড পার্টি নিশ্চয়ই অপেক্ষা করবে না, থার্ড পার্টির পাশেই তো রয়েছে এই ব্যক্তি, এখনও পর্যন্ত এনার্জেটিক্যালিভাবে জুড়ে রয়েছে এখনও পর্যন্ত। তবে সেই মানুষটি যে নিউ বিগিনিংয়ের জন্য নিজের লাইফে এগিয়ে যাচ্ছে, তোমার প্রিয় মানুষটি তার সঙ্গে নিউ বিগিনিং চায় এবং জাস্টিসের জন্য অপেক্ষা করছে। অনেকে চায় ঈশ্বর আল্লাহ যেন ওই মানুষটিকে সাজা দিক যে তাকে কষ্ট দিয়েছে, সে আর কেউ নয়, স্বয়ং তুমি ফ্রেন্ড। নিউ বিগিনিং চাইছো, জীবনে তোমার অনেক পরিবর্তন এসেছে এবং তুমি পুরোপুরি নিজেকে একা রেখেছো, কাউকে পাত্তা দিতে চাও না, অপেক্ষায় রয়েছো। প্রচুর জন তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো এখনও পর্যন্ত তোমরা অপেক্ষায় রয়েছো এই মানুষটি কখন ফোন মেসেজ করবে। এবং শান্তি থাকার চেষ্টা, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখছে সেই মানুষটি এবং এই ব্যক্তিও ম্যানিফেস্ট করছে ওই মানুষটিকে এবং পুনরায় রিইউনিয়ন চাইছে। আর ওই ব্যক্তিও জীবনে কেরিয়ারের উপর সবথেকে বেশি ফোকাস করছে আজকাল, ওই মানুষটিকেই ভালোবাসে। এখানে তুমি ক্লিয়ার হয়ে যাও, এ হচ্ছে তুমি। দেখো ফ্রেন্ড, কেউ কাউকে ভালোবাসলেই যে সে তার কাছেই চলে আসবে, অ্যাকশান নেবে এমন নয়। মানুষ অ্যাকশান নেওয়ার আগে না বহু কিছু ভাবে, তার যেটা রাইট মনে হয় তখন সেটার উপরে অ্যাকশান নেয়। তো এক্ষেত্রে তুমি টেনশান করো না যে অ্যাকশান নিচ্ছে না মানে কিছুই হচ্ছে না, এমন নয়। তোমারও ভেতরে হাজার রকম বিষয় যেমন চলছে, প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি ধরে নাও যে একটা মানুষ একটা ডিব্বা, তার ভেতরে হাজার কিছু রয়েছে, অনেক কিছু অপশান রয়েছে, অনেক কিছু বিষয় রয়েছে যে দিন রাত চলে যাচ্ছে। তো আমরা প্রত্যেকেই এরকম একটা ডিব্বার মতো, তার ভেতরে বহু কিছু চলছে যেটা বাইরে থেকে যেহেতু ঢাকনা দেওয়া। আর তো এমনিতেই তো মানুষ তো না জানি কত কিছু করছে তাকে আড়াল করে রাখার জন্য। তো সেক্ষেত্রে তুমি গুণাক্ষরে টের পাবে না যে মানুষটির মধ্যে কী চলছে। এই ব্যক্তির মধ্যেও চলছে এসব কিছু, কিন্তু এই ব্যক্তি কোনোভাবেই প্রকাশ করছে না। এই ব্যক্তি যে এতটা লাভ ফিল করছে কি তোমাকে চায়, এটা তখনই বুঝতে পারবে যখন এই ব্যক্তি তোমাকে দেখাবে। না দেখাতে চাইলে ব্যক্তি কোনোভাবেই তুমি বুঝতেই পারবে না। একটা মানুষ থাকে দেখাতেই পারে না যে সে কতটা কাকে চায়, ভালোবাসে, দেখাতেই পারে না। যখন সে খুব কষ্ট পেতে থাকে তখন সেও নিজে বুঝতে পারে যে ওই ব্যক্তির প্রতি আমার অ্যাকচুয়ালি লাভ রয়েছে। অনেক কিছু বিষয় থাকে ফ্রেন্ড, অনেকে তোমরা জানো যে সব মানুষ সমান নয়। তোমার ক্ষেত্রেও তুমি কি সবসময় কতটা ভালোবাসো চাও তুমি বোঝাতে পেরেছিলে না? তুমি নিজেকে কতটা ভালোবাসো সেটাও তুমি নিজে জানো না। তো এই মানুষটি হয়তো তেমন প্রকৃতির বা তোমার প্রতি প্রেম রয়েছে বলেই তো তার এত ভাবনা। আর সে ভালোবাসে, এটুকু তুমি শিওর থাকো যে ভালোবাসে, কিন্তু আশা তার পক্ষে সম্ভব নয়। যখন কিছু অ্যাকশান নেবে 3Dতে তাকে অনেক কিছু ভাবতে হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। এই যে গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছে, নিউ বিগিনিং চাইছে। গোয়িং উইথ দ্য ফ্লোতে এই যে পুরোপুরি একদম সাইলেন্স, যে যা হচ্ছে হোক, কোনো কিছু সিরিয়াসলিভাবে আমি নেব না, যেমন চলছে সেটাই রাইট। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আরও কি চলছে, এই যে 3 অফ পেন্টাকল, তুমি শিওর থাকো এসব সোর্স, এই যে হেডেকের কারণ না থার্ড পার্টি। এখানে আরও কনফার্ম যে এই কার্ডে আমি ক্লিয়ারিফাই করে তোমাকে বলে দিয়েছিলাম ফ্রেন্ড, যে হেডেক কে দিচ্ছে এই ব্যক্তিকে বা দিয়েছিল এই থার্ড পার্টি প্রচুরভাবে হেডেক দিয়েছে। আর তাকে আজকাল এই ব্যক্তি আর সিরিয়াসলিভাবে নিচ্ছে না, কোনোভাবেই আর তাকে কিন্তু গুরুত্ব দিচ্ছে না এবং সেই জন্য এই ব্যক্তি অনেকখানি শান্তিতে রয়েছে। এই ব্যক্তির কাছে কনফিউশন হয়ে পড়ে গিয়েছিল যখন এই ব্যক্তির চাপের মধ্যে ছিল, তার হেলথ, ফাইন্যান্সিয়াল এবং মেন্টাল প্রত্যেকটা জায়গায় যখন এই ব্যক্তি প্রচুরভাবে চাপের মধ্যে ছিল, তখন কিন্তু এই ব্যক্তি খুব কনফিউশনে ছিল। হয়তো সেই সময় তোমাকে ছেড়ে চলে যায়, এমনও হতে পারে। কোনো না কোনো দিক একটা ছিল এই ব্যক্তির জীবনে যার কারণে এই ব্যক্তি তোমার থেকে ব্যাকস্টেপ নিয়েছিল। আমি দেখো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। জাস্টিস, এই ব্যক্তি নিজেকে যে একটু একটু করে পজিটিভ করছে, নিজের মতো করে বাঁচার চেষ্টা করছে না ফ্রেন্ড,
এই জাস্টিসের জন্য, ন্যায়ের জন্য। ন্যায় তোমার আসবে, তুমি কারোর ক্ষতি যদি না করো, তোমার সঙ্গে অন্যায় যে করবে সে কোনো দিনও মাপ হবে না। তাকে একটা দিন রিয়েলাইজ করাবে ইউনিভার্স, তোমাকে সে নিয়ে চিন্তা করতে হবে না। এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড জাস্টিসের জন্য প্রস্তুত হচ্ছে। আজকে এই ব্যক্তি আদার্স কাউকে নিয়ে এত বেশি ভাবনা চিন্তা করছে না, কেবল ইগনোর করে যাচ্ছে, নিজেকে ব্যালেন্সে শান্তিতে রাখার চেষ্টা করে যাচ্ছে। থার্ড পার্টি এই ব্যক্তিকে প্রচুর প্রেসারে ফেলেছে, সেই বিষয়গুলো ভাবছে। এই ব্যক্তি বাইরে নিজেকে ফ্রি রাখলে কী হয়, মন মস্তিষ্কে অনেক চাপগুলো সয়ে গিয়েছে, কিন্তু আজকের দিনে তার মনে হচ্ছে এগুলো কেবল আমার নিজের থিঙ্কিং, নিজের মস্তিষ্কে রয়েছে। হয়তো এই ধরনের বিষয়গুলো তোমার সঙ্গেও যদি হয়, তো তোমার দুজন একে অপরকে মিরর করছো আজকাল। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই যে তোমার প্রিয় মানুষটি, অবশ্যই তুমি শিওর থাকো যে আজকের দিনে কাউকে নিয়ে কোনো কিছু ভাবনা নেই, কোনো কিছু ভাবনা নেই। বিশেষ করে যাদের কাছে রয়েছে এই ব্যক্তি থার্ড পার্টি, কাউকে নিয়ে ভাবনা নেই, কেবল চুপচাপ সাইলেন্স হয়ে রয়েছে। যদি তোমার সঙ্গে কথা হয় কিংবা তুমি দেখতে পাও, এই ব্যক্তি দেখবে বেশ খুশ মেজাজে, কারণ কারোর কোনো কিছুই এই ব্যক্তির মস্তিষ্কে আজকে অন্তত নেই। বুঝতে পেরেছো? আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি মানে তোমার মন মস্তিষ্কে কী চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান জুড়ে রাখার চেষ্টা করছো এবং শান্তিতে থাকার চেষ্টা, নিজেকে পজিটিভ রাখতে চাও, মনের মধ্যে একটা স্যাড কাজ করছে। তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাও, পেন্টাকেলের উপর গুরুত্ব দিতে চাইছো, অবশ্যই এই বিষয়টিকে হিল করতে চাও। তোমরা অনেকে তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাইছো, হ্যাপি ফ্যামিলিকে নিয়ে তুমি একটু চিন্তার মধ্যে রয়েছো। হতে পারে ফ্রেন্ড হয়তো তোমরা বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ, সেক্ষেত্রে খুব প্রেশার হচ্ছে, বা তোমরা অনেকে বিয়ে রিলেটেড বিষয় নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছো আজকাল। তোমার মনে হয় অনভিজ্ঞের মতো এই ডিসিশান তোমার নেওয়া হয়েছিল। তুমি তোমার লাইফের কোনো টার্গেট সেট করছো এই সময় ফ্রেন্ড, সেখানে এগিয়ে যেতে চাও। তুমি নিজেকে পরিবর্তন করে দিচ্ছ, আগের মতো আর নেই, আগের ভার্সন থেকে তুমি নিজেকে চেঞ্জ করে নিচ্ছ। আর যার ফলে তোমার কিন্তু অনেক বিষয় নিয়ে ওভার থিঙ্কিংও হচ্ছে যে এই পরিবর্তন করে দেওয়াটা আমার রাইট হবে নাকি রং হবে। অনেক ব্যারিকেড রয়েছে যেগুলোকে ভেদ করে তুমি বেরিয়ে যেতে চাও। বর্তমান কেউ থার্ড পার্টি রয়েছে লেডি, যাকে নিয়ে দিনরাত তুমি ভাবনা চিন্তা করো প্রচুর, এমনও হতে পারে ফ্রেন্ড। আজকাল এই রকম এনার্জিতে, অন্তত আজকের সকালে এই ধরনের এনার্জিতে তুমি রয়েছো। আমি দেখবো এই ব্যক্তি তোমাকে আজকে কি মেসেজ দিতে চায় সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে তার প্রিয় মানুষটি তাকে কি মেসেজ দিতে চায়। অবস্থার পরিবর্তন হচ্ছে, হুইল অফ ফরচুন আজকাল প্রচুর রিটার্ন করছে ফ্রেন্ড, তোমরা প্রায় এই কার্ডটিকে দেখতে পাচ্ছ। অবশ্যই অবস্থার পরিবর্তন হচ্ছে। এ বজরংবলির সাল, তো পরিবর্তনের সাল, অবশ্যই পরিবর্তন হবে, অনেক কিছু এন্ড হবে, অনেক কিছু শিখতে পারবে, যেটা তুমি 2024-এ যা শিখেছিলে 25-এ তার থেকে অনেক বেশি শিখতে পারবে। এই ব্যক্তি বলতে চাইছে যে একটা ট্রান্সফরমেশনের সময় চলছে, পরিবর্তন হচ্ছে, এই ব্যক্তি নিজেকেও পরিবর্তন করছে আর সে বলছে তুমিও নিজেকে বদলাও। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। তোমার জন্য এই ব্যক্তি তার নিজের ইনটিউশনকে ফলো করে তারপরে অ্যাকশান নেবে। হয়তো ডিভাইন এখানে রয়েছে, অনেকে তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, যে ডিভাইনের একটা টাইম থাকে, ডিভাইনের অর্ডার অনুযায়ী কিন্তু এই ব্যক্তি অ্যাকশান নেবে। আমি দেখব তোমাদের সম্পর্ক নিয়ে ব্যক্তি কি অ্যাকশান নিতে পারে। সেখানেও এইখানে এসেছে দ্য ম্যাজিশিয়ান। অবশ্যই তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, যারা এই রিডিং দেখছো, স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছে তোমরা কিন্তু শিওর থাকো এই ব্যক্তি পুরোপুরি সাইলেন্স রয়েছে, পুরোপুরি সাইলেন্স। এ তোমার মাস্কুলাইন ফেমিনাইন হতে পারে, এ তোমার সোলমেট হতে পারে, ব্যক্তি পুরো সাইলেন্স রয়েছে। এবং এমনিতেও তোমরা যারা অ্যাকচুয়ালি রিডিং দেখছো প্রত্যেকেরই, তুমি নিজেও যেমন সাইলেন্স হয়ে গিয়েছো আর এই ব্যক্তিও সাইলেন্স হয়ে গিয়েছে, কারণ এই যে সদ্য একটা ফুলমুন গেল, ফুলমুনে হেভি পার্জিং প্রত্যেকের হয়েছে। যখন তুমি প্রচুর পরিশ্রম করে ফেলবে তারপর তোমার কি হবে, যে একটা নিজেকে যেন মনে হবে একটা টায়ার্ড হয়ে যাও, একটা বিশ্রামের দরকার হয়। তো তার জন্য এই ফুলমুনের পর প্রচুর যাদের পার্জিং হয়েছে, প্রচুর যাদের ক্লিনজিং হয়েছে, প্রত্যেকে পুরো চুপচাপ হয়ে গিয়েছে, সাইলেন্স মোডে চলে গিয়েছে। এই ব্যক্তি তার জন্য আজকে সকালে
এতটা সাইলেন্স তাকে দেখাচ্ছে, এই ব্যক্তি পুরো নীরব হয়ে গিয়েছে এই রকম। আজকে তোমাকেও মনে হচ্ছে যে আর কারোর সঙ্গে কোনো ভিড়তে ইচ্ছে নেই, সব ইগনোর করে যাও, ইগনোর করে যাও, যত ইগনোর করবে তত ভালো। তোমার নিজেকেই এমনটাই বলতে ইচ্ছে করছে এবং নিজেই সব ইগনোর করে নিজের মতো একটা শান্তিতে থাকতে ইচ্ছে করছে। কারণ এই প্রচুর যাদের পার্জিং হয়েছে এই ফুলমুনে, তোমাদের কিন্তু এই রকম ফিল করাচ্ছে। এই ব্যক্তির ক্ষেত্রেও সেম। কিন্তু আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তি কতদিনের মধ্যে ফোন মেসেজ করতে পারে যারা নো কন্ট্যাক্টে রয়েছে, বা তোমাদের মধ্যে কত দিনের এই সেপারেশন এন্ড হতে পারে, একটা সম্ভাবনা। 4 অফ সোর্ডস, এই ব্যক্তি আজকের দিনে তো কোনো পরিকল্পনা নেই, হতে পারে 4 ঘন্টা 4 দিন 4 সপ্তাহ লাগতে পারে। তবে কিন্তু এই ব্যক্তি এই মুহূর্তে তো একদমই কোনো অ্যাকশান মোডে নেই। অন্তত 4 দিনের মধ্যে হয়তো এই ব্যক্তি কিছুই বলবেন না, যদিও বলে চুপচাপ থাকবে, যেমন অবস্থায় তেমনই, চেঞ্জ কিছু দেখতে পাবে না এই ব্যক্তির। আর অনেকের ক্ষেত্রে ব্যক্তি কিন্তু ফোন মেসেজ করতে পারে, কারণ যেহেতু সোর্সের কার্ড এসেছে, তো এই ব্যক্তি অন্তরের থেকে বেশি দিমাগের ইউজ করে যদি ফোন মেসেজ করে তো একটু আধটু কথা বলে সরে পড়বে। তো সেই জন্যে সোর্সের কার্ড এসেছে এখানে। তো এই ব্যক্তি যদি কথা বলে তো সাইলেন্স হয়ে থাকবে আর মস্তিষ্ক দিয়ে ডিল করবে, এটুকু তুমি সাবধানে থাকো। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমাকে মানে তোমার আজকে কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তোমার কি করা উচিত, কি করা উচিত তার? তুমি এই স্টক এনার্জি থেকে বেরিয়ে যাও, ওভার থিঙ্কিং থেকে পুরোপুরি বেরিয়ে যাও। সাইলেন্স, এই যে একই রকম যে নিজেকে হিল করো, শান্তিতে রাখো, নিজেকে হিল করো। এই ব্যক্তিও যেমন নীরব হয়ে গিয়েছে, নিজেকে হিল করছে, তুমিও হিল করো। দেখো, জল যখন প্রচুর ধরো একটা বালতিতে জল রেখেছো, ঘোলা জল, যখন জল প্রচুরভাবে গোল গোল ঘুরতে থাকবে তখন কিন্তু ঘোলাই দেখতে পাবে। একটু সময় ছেড়ে দাও তাকে, চুপচাপ থাকো, দেখবে শান্তি যখন হয়ে যাবে, সেই যে একটা উত্তাল ছিল যেমন স্থির হয়ে যাবে না ফ্রেন্ড, তখন সেই ঘোলা যে তুমি দেখছিলে সেটাও ঘোলা থাকবে না, কারণ অনেক কিছু নোংরা সে নিচে থিতিয়ে পড়ে যাবে। তো তোমারও মন মস্তিষ্কের বিষয় এরকম, এই যে ফুল মুন গেল সেই কিন্তু একটা তোমাদের এই যে ক্লিনজিং বা হচ্ছে এনার্জি শিফটিংয়ের ফলে তোমাদের হেভি কিন্তু পার্জিং প্রচুর হয়েছে, তো যার ফলে একটা যেন ভেতর থেকে কম্পন তৈরি হয়ে গিয়েছিল। তো সেই কম্পনকে স্থির হতে এই জন্যে এই ব্যক্তিও সাইলেন্সে রয়েছে, নিজেকে পুরোপুরিভাবে ভেতর থেকে একটা হিলিং স্টেটে রয়েছে। তোমাকেও সেরকম হিল হতে হবে, হিল হও, চুপচাপ নীরবে থাকো, দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে, এই উত্তাল পরিবেশ কিন্তু আর থাকবেন না। আমি দেখো ফ্রেন্ড যে তোমাকে সেটাই বলা হচ্ছে যে তুমি চুপচাপ নীরবে থাকো, মেডিটেশান করো, হিল করো নিজেকে, নেগেটিভ এনার্জিগুলো। আর সব থেকে ভালো, এই যে ফুল মুনে যে সকল ইস্যু, ফুল মুনের দিন তোমার মন মস্তিষ্কে দিনরাত ঘুরে গিয়েছে, ওই বিষয়গুলোর উপরে কাজ করতে হবে তোমাকে। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, ওয়াটার, ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। এও ওয়াটার রয়েছে। আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার সব থেকে বেশি, হয়তো তোমার ইমোশানকে এই সময় একটু বেশি কাজ করতে হবে, ইমোশানের উপরে ব্যালেন্স করা, স্থির করা খুব জরুরি এই সময়। তার জন্যে এতটা ওয়াটারের কিন্তু এলিমেন্ট, ওয়াটার এলিমেন্টকে বেশি দেখাচ্ছে আজকে। তো ফ্রেন্ড, এই ব্যক্তি একটা পরিবর্তন হচ্ছে, আগের থেকে বদলে নিচ্ছে, লাভ ফিল হচ্ছে কারোর প্রতি। ফ্রেন্ড, আশা করি বুঝতে পেরেছো যে কার প্রতি লাভ ফিল হচ্ছে। পুরোপুরি সাইলেন্স রয়েছে, তোমাকেও বলা হচ্ছে তুমিও একটু সাইলেন্সে থাকো, চুপচাপ থাকার চেষ্টা করো এবং কোনো রকম অ্যাকশান নেবে না, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো। আজকের দিনে অন্তত নীরবেই মানুষটি যেমন রয়েছে তুমিও থাকো, চুপচাপ থাকো এবং নিজেকে শান্তি এবং হচ্ছে স্থির করার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।